আজ যেটা বানাবো সেটা যদি একবার বানান তো বারবার বানাতে ইচ্ছে যাবে। প্রথমে একটা রায়তা তৈরি করে নেব। 150 গ্রাম টক দই নিয়েছি, অল্প একটু নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা কুচি দেব। তারপর এটাকে সাইডে রেখে দেবো। আর একটা বাটিতে 1 কাপ সুজি, 1/2 কাপ দই, 1/2 কাপ জল, আর দেব 1 চা চামচ জিরে, 1 চা চামচ চিনি, পরিমাণ মতো নুন, আর অল্প একটু হিং। এগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা দই আর জলের সঙ্গে ভালো করে ফুলে ওঠে। ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 20 মিনিট বাদে ঢাকা খুলে 1/4 কাপ বেসন দেবো এর সঙ্গে, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে এখানে দিয়েছিলাম খাবার সোডা, সেটা দেখানো হয়নি। তারপর অল্প অল্প জল দিয়ে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু প্রথমেই একবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দেবেন। তারপর একটু কসুরি মেথিকে হাত দিয়ে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। এটা দিলে কিন্তু এর সেন্টটা খুব ভালো আসবে। তারপর তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেল আর ঘি গরম করে এই আধখানা মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে অল্প একটু রং বদলানো পর্যন্ত ভেজে নেব। বেশি ভাজলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু পেঁয়াজ ভাজার একটা গন্ধ চলে আসবে। শুধু সোনালি রং ধরলেই আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নিয়ে এই পেঁয়াজটাকে দইয়ের মধ্যে মিশিয়ে নেব। এই রায়তাটা শুধু এই ডিশটার সঙ্গে নয়, যে কোনো চিলার সঙ্গে, দোসার সঙ্গে, বা আপনি এমনিও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। এতটাই টেস্ট হয় এই অনিয়ন রায়তাটা। তারপর এটা ভালো করে একসঙ্গে মিশিয়ে এটাকে রেখে দেবো। তারপর ওই তাওয়াতেই বাকি যে তেলটা ছিল, ওই তেলটা ভালো করে ব্রাশ করে নিয়ে ওই ব্যাটার থেকে 1 চামচ করে নিয়ে, যেরকম আমরা ধোসা বানাই ঠিক সেরকমভাবে এটাকে ছড়িয়ে দেব। প্রথমটা হয়তো একটু আপনার অসুবিধা হবে। আমরা যারা রান্না করি, প্রথম যখন আমরা গোলা রুটি করি বা আমরা পাটিসাপটা করি, এগুলো কিন্তু প্রথমটা উঠতে একটু সময় লাগে। তারপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খুব সহজে উঠেও যায়। তাই একটুখানি প্রথমটা ধৈর্য ধরে করবেন, মিনিট 2-3 সময় লাগবে। তারপর একটুখানি সাদা তেল চারদিক দিয়ে আর ওপর দিক দিয়ে ভালো করে ছড়িয়ে দেবেন। তারপর যখন দেখবেন বেশ পাশটা খুলে এসছে, তখন হালকা করে এরকম খুন্তি দিয়ে চতুর্দিকটাকে খুলে নিয়ে তারপর উল্টে দেবেন। তারপর উল্টো দিকটা একটু হাই হিট করে ভেজে নেবেন 1 থেকে 2 মিনিট। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা। আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য। তারপর আবার এটার মধ্যে সাদা তেল দিলাম। এই দেখুন একটুখানি উঠছিল না, আমি আরেকটু ওয়েট করে যাব। তারপর দেখুন, এই দেখুন সুন্দরভাবে উঠে গেল। কত সুন্দর হয়ে গেছে। এটা খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। গরম গরম পরিবেশন করুন। চাইলে আপনি টিফিনেও নিয়ে যেতে পারেন। এটা ডিনার